সবাইকে স্বাগত জানাচ্ছি খেলা জগতের ফেসবুক পেজে। আপনাদের সাথে আছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে বিষয়টা আসলে ঢাকার সবচেয়ে জনবহুল এই শহরটা, সেখানে আসলে অবস্থাটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক। খেলার বাকি এখনো 1 ঘন্টারও বেশি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেই ফ্যান জোনেও জায়গা নেই এবং সেই ফ্যান জোনে প্রচুর দর্শক একদম শুরু থেকেই এখানে এসে হাজির হয়েছেন এবং তারা আসলে বাংলাদেশকে এখান থেকে দর্শকরা আসলে এই ফ্যান জোনে যারা এসেছেন হয়তোবা তারা মূল মাঠের টিকিট পাননি, তারা আসলে জানার চেষ্টা করছেন বাংলাদেশ দলের কিভাবে তারা সঙ্গ দিতে পারেন, সেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। এবং ফ্যান জোনের ক্ষেত্রে যেটা মূলত হয় যে এখান থেকে দর্শকরা বাংলাদেশের সঙ্গী হতে চান এবং তারা আসলে পুরোটা সময় এই ম্যাচ চলাকালে পুরোটা সময় আসলে বাংলাদেশকে আলাদাভাবে একটা অন্যরকম হিসেবে তারা এই ফ্যান জোনের অংশ হয়েছেন। প্রচন্ড গরম, কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করে, সেই তীব্র গরম উপেক্ষা করে তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স বাংলাদেশ সিঙ্গাপুর আজ সন্ধ্যা 7টা লাইভ অন টি স্পোর্টস এন্ড টি স্পোর্টস ডিজিটাল। জানো ডেস্কিন ছাড়া আমাদের ব্যাটসকিনকে তিন ধরনের জায়গা নেই ফ্যানজোনগুলোতে, আমরা আসলে দেখানোর চেষ্টা করছি দর্শকদের তিন ধারণ করার মতো যে বিষয়টা থাকে। একটা দুটো জায়গা অনেকক্ষণ আগে থেকে অনেকে এসে বসেছিলেন, এর মধ্যে অনেক বৃষ্টি ছিল। আল্টিমেট ব্যাটসকিন মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ 1 বছরের এটা প্রকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিয়েল লেখো আছে ব্রাইট টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায়। এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে এটি রয়েছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবং সেই রবীন্দ্র সরোবর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ এবং তারা আসলে 2 থেকে 3 ঘন্টা আগে থেকে এখানে উপস্থিত ছিলেন এবং সেই উপস্থিতি বলে দেয় যে বাংলাদেশে আসলে কতটা ফুটবল উন্মাদনা তারা ধারণ করছেন নিজেদের ভেতরে। ফুটবলের এই ফ্যান জোনের ক্ষেত্রে কয়েকটা তথ্য দিয়ে আপনাদেরকে আসলে নিশ্চিত করতে চাই। প্রথম যে বিষয়টি হচ্ছে এই ফ্যান জোনগুলো, ঢাকার যে ফ্যান জোনটা রয়েছে, ঢাকার ফ্যান জোনটা রয়েছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এছাড়াও আপনাদের ব্যাপককে জানাতে চাই যে কোন কোন জায়গাগুলোতে আসলে ফ্যান জোন রয়েছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর মানকিন বাজার, সিলেটের 0 পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় এবং বরিশালের বেলফার। আর এছাড়াও রাজধানীর রূপনগর পল্লবী এলাকায় কিন্তু 12টি স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। আমরা জানি যে যারা বিভিন্ন সময় বিভিন্ন সংশ্লিষ্ট যারা রয়েছে, ফুটবলের সঙ্গে যারা বছর ধরে সংশ্লিষ্ট রয়েছেন, তারা আসলে এই জায়গাগুলোর তত্ত্বাবধান বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করা হচ্ছে এবং ফুটবল খেলাটা শুরু হতে এখনো দেরি রয়েছে আমরা জানি এবং সেই ফুটবল খেলাটা শুরু হওয়ার এখনো অনেক দেরি। সেই উন্মাদনা অর্থাৎ ফুটবলের প্রতি পরতে পরতে যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কিন্তু বাড়ছেই ক্রমে এবং যারা হচ্ছে যে ফ্যান জোনে জায়গা পাননি, যারা আসলে ফ্যান জোনগুলো বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তারাও আসলে এখানে প্রবেশের চেষ্টা করছেন। এবং বলে রাখা ভালো দর্শকদের, যেহেতু 400 টাকা থেকে মূল যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির টিকিট দাম নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই টিকিটের দাম এখানে আসলে তাদেরকে খরচ করতে হচ্ছে না। অর্থাৎ যারা ফ্যান জোনে রয়েছেন তারা আসলে সেই দামটা কিন্তু তাদের দিতে হচ্ছে না, ফ্রিতে তারা ফ্যান জোনে এসে সারা পৃথিবীর যে ফুটবল কালচারটা রয়েছে সেই ফুটবল কালচারের অংশ হয়ে আসলে কিন্তু তারা এই ফ্যান জোনগুলোতে বাংলাদেশের ফুটবলের অংশ হয়েছেন। আমরা যদি একটু আমার সহকর্মীকে জায়ান্ট স্ক্রিনটা একটু দেখাতে বলি যে কিভাবে আয়োজনটা করা হয়েছে এবং এখানে কিন্তু স্পন্সর প্রতিষ্ঠান যারা রয়েছে তারাও কিন্তু এখানে অংশ হয়েছেন।
এবং তারা আসলে তাদের অংশ গ্রহণ নিশ্চিত করেছেন, যেটা আসলে সাধারণ মানুষের এঙ্গেজমেন্ট সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা আসলে এই গণজমায়েত যেটাকে বলা হয় সেটার অংশ হয়েছেন। এবং ফ্যান জোন বলতে সাধারণত যেটা বোঝায় যে গ্যালারিতে তো খুবই কম সংখ্যক মানুষের জায়গা ধরে সাধারণত, যে কারণে আসলে সরাসরি ফুটবলের উন্মাদনাটাকে ফিল করার যে ব্যাপারটা রয়েছে, ফুটবলের সেই উন্মাদনাটা ফিল করার ক্ষেত্রে আসলে তারা মিস করতে চান না, যে টিকিট যারা মিস করেছেন তারাও আসলে সেই উন্মাদনাটা মিস করতে চান না, যে কারণে কিন্তু এর আগে থেকেই অর্থাৎ বাংলাদেশের ফুটবলে যারা টিকিট পাননি আজকে সিঙ্গাপুর এবং বাংলাদেশ ম্যাচের, সেই ম্যাচের টিকিটটাও না পেলেও তারা যাতে অন্তত কিছুটা হলেও গ্যালারির স্বাদটা উপভোগ করতে পারেন, কিছুটা হলেও মাঠে থেকে খেলা উপভোগের যে উন্মাদনা সেটা ফিল করতে পারেন, সেটার জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে একেবারে শুরু থেকেই অর্থাৎ বেশ আগে থেকেই এখানে যে ফ্যান জোন তৈরি করা হবে আপনারা অনেকে হয়তো গণমাধ্যমে জানতে পেরেছেন, এবং সময় যত গড়াচ্ছে ততই আসলে সাধারণ মানুষের ঢল কিন্তু এই রবীন্দ্র সরোবরের ফ্যান জোনে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, খুলনা, সিলেট সব জায়গাগুলোতে কিন্তু আলাদা আলাদা যে ফ্যান জোন গুলো তৈরি করা হয়েছে বাফুর ফর প্রেসক্রিপশনে, সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে। আরেকবার আমি একটু যদি বলে দেই যে দেশের 8টা স্থানে কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। সেই স্থানগুলো হচ্ছে ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবর, যেখানে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এম এ আজিজ স্টেডিয়ামে, এবং একই সঙ্গে ময়মনসিংহের জেলা পরিষদের চত্বরে ময়মনসিংহের যারা রয়েছেন তারা খেলা দেখতে পারেন। রংপুর জেলা পরিষদ চত্বরে যারা রয়েছেন সেখানে গিয়ে খেলা দেখতে পারবেন রংপুরের মানুষজন। রাজশাহীর নানকিন বাজার, রাজশাহীর যারা বাসিন্দা রয়েছেন কিংবা যারা ঢাকার বাসিন্দা কিন্তু ঈদের ছুটিতে রাজশাহীতে গিয়েছেন নিজের এলাকায়, তারা রাজশাহীর নানকিন বাজারে গিয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে পারবেন। সিলেটের 0 পয়েন্টে গিয়ে কিন্তু খেলা দেখতে পারবেন জায়ান্ট স্ক্রিনে, সেখানেও এই বিশেষ আয়োজন রয়েছে। এবং একই সঙ্গে খুলনার শিববাড়ি মোড় এবং বরিশালের গোলস পার্ক, আবারও বলছি বরিশালের গোলস পার্কে গিয়ে কিন্তু আপনারা এই খেলা দেখতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা উদ্গ্রীব মনে হচ্ছে দর্শকদেরকে, এবং এই উদ্গ্রীব দর্শকরা আসলে এসেছেন, কেউ বাংলাদেশের জার্সি পরে এসেছেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন এই প্রত্যেকটা মানুষ, এবং তাদের প্রতিনিধিত্ব করছেন আজকে হামজা জামাল ভুইয়ারা, আজকে শ্রমিক সম্রাট। এরই মধ্যে কিন্তু ঢাকার যে কেন্দ্রীয় জায়গাটা ঢাকার ন্যাশনাল স্টেডিয়াম, সেখানে কিন্তু শুরু হয়ে গেছে মূল আয়োজন, অর্থাৎ যে প্রি ম্যাচ যে বিভিন্ন আয়োজনগুলোর পরিকল্পনা করা হয়েছিল সেই আয়োজনগুলো কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এবং আরো যারা সংশ্লিষ্ট বিভিন্ন মহল রয়েছেন তারা আসলে এই বিষয়টা মেনটেন করছেন। এবং একই সঙ্গে আপনারা জানেন যে গুলোতে কিন্তু সাধারণ মানুষের ঢল চোখে পড়তে হবে। আমরা জানি প্রত্যেকটা মানুষ যারা ফুটবলকে ভালোবাসেন তারা আসলে কোনো না কোনো ভাবে এই ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট হতে চাইবেন, এবং একই সঙ্গে যারা ফ্যান জোনগুলোতেও আসতে পারছেন না নানা কারণে, এবং একই সঙ্গে ফ্যান জোনগুলোর একটা ধারণ ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, তারাও আসলে টিভি সেটে কিংবা ইভেন মোবাইল ফোনেও কিন্তু তাদের খেলাগুলো দেখার জন্য দেখতে পাবেন, এবং সেই খেলার আসলে তারা অংশীদার হয়েছেন। দর্শক আরেকটু আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে মোট 8টা বিভাগীয় শহরে কিন্তু এই খেলাটা দেখানো হচ্ছে। ঢাকার রবীন্দ্র সরোবরে, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিন বাজার, সিলেটের 0 পয়েন্ট এবং খুলনার শিববাড়ি মোড়, এবং একই সঙ্গে যারা বরিশালবাসী রয়েছেন তারা বরিশালের গোলফ পার্কে এই খেলাটি উপভোগ করতে পারবেন জায়ান্ট স্ক্রিনে। এখন এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার ধানমন্ডিতে, এবং নাদির খান ঠিক আর 1 ঘন্টা বাকি। আমার মনে হয় যে এখন ম্যাচ ছাড়া আমরা একটু দর্শকদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা কয়েকজন দর্শকদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমার সহকর্মীকে আমাকে ফলো করতে। ভাই কি খেলা দেখতে আসছেন? কার খেলা দেখতে আসছেন? আমরা জানি বাংলাদেশে
বাংলাদেশের তো অবশ্যই, বাংলাদেশের কোন প্লেয়ারকে এই মুহূর্তে সাপোর্ট করছেন? হামজা চৌধুরীকেই সাপোর্ট করবেন। আপনার সাথে একটু কথা বলি, বাফুফে লেখা একটা জার্সি রয়েছে, ফুটবলের জার্সিটা পরলেন, অনেকদিন পরে সাধারণ মানুষ ফুটবলের জার্সি পরছে, কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর বাংলাদেশে ফুটবল খেলার ভাইবটা অনেক বেড়ে গেছে আগে থেকে। আগে বাংলাদেশে ফুটবল এত ভালো ভাইব ছিল না, বর্তমানে বিদেশি প্লেয়ারগুলো আসার কারণে যেমন হামজা চৌধুরী সদস্য আসার পর থেকে বাংলাদেশের ফুটবল ক্রীড়াঙ্গনে অনেক ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবে। টিকিট কাটার চেষ্টা করেছিলেন? টিকিট কাটার চেষ্টা করেছিলেন? করেছিলাম, সব সার্ভার অনেক ডাউন ছিল, টিকিট পাচ্ছিলাম না অনলাইনে অ্যাভেলেবেল, এই জন্য দর্শকদের সাথে আসলে কথা বলছিলাম, যারা আসলে আপনাদেরই অংশ, যারা আমাদেরকে খেলাযোগের পাতায় দেখছেন, অর্থাৎ টিকিট কাটার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু শেষ পর্যন্ত তারা এই খেলাটা চালিয়ে যেতে পারে। খেলার যে টিকিটটা, অর্থাৎ মাঠে গিয়ে যে খেলা দেখার যে উন্মাদনাটা, সেটা তারা দেখতে পারবে। অর্থাৎ সামনে অর্থাৎ ফ্যান জোনগুলোতে তারা আসছেন এবং বড় হচ্ছেন, খেলার এখনো বাকি রয়েছে। তো আমরাও আপনাদের সঙ্গে থাকতে চাই, ফ্যান জোন থেকে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। ততক্ষণ পর্যন্ত খেলাধুলার সাথে থাকবে।